আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চিকেনের কিমা কাবাব রেসিপি। চিকেনের কিমা কাবাবের এই রেসিপিটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। এটা তৈরি করার জন্য আমি স্পেশাল কোনো মশলা ইউজ করব না। আর এই কাবাবটা কিন্তু যেমনি পোলাওর সাথে খেতে ভালো লাগে, তেমনিতেই খালি খালি খেতেও ভালো লাগে। বিকেলবেলা স্ন্যাক হিসাবেও কিন্তু আমরা এই কাবাবটা তৈরি করে খেতে পারি। তো আপনাদের কাছে যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা অলরেডি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যায়। তো এখানে আমি হাফ কেজি চিকেনের কিমা নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি এখানে আছে, আর 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ আমি নিয়েছি প্রায় এখানে 5-6টি, আর এখানে ধনেপাতা আছে হাফ কাপ। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। তো এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে আছে আমার আদা রসুন বাটা 2 চা চামচ করে, তারপর আছে গুঁড়া ব্ল্যাক পেপার সামান্য, আর হলুদ, ধনিয়া, মরিচ, তারপর জিরা, আর আছে গরম মশলার গুঁড়া। আর এগুলো সব 1 টিস্পুন করে নিচ্ছি আমি। তো আপনারা যে রাঁধুনি গরম মশলাটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, নয়তোবা নর্মাল যে আমরা গরম মশলাগুলো ইউজ করি সেটাও আপনারা ইউজ করতে পারেন, নিজেরাই তৈরি করে নিতে পারেন পাটার মধ্যে বেটে। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড, যে স্লাইস ব্রেড আছে সেটা আমরা যে খাই, তো এটা আমি পানি দিয়ে ভিজিয়ে চিপে পানিটা ফেলে তারপর কষলিয়ে নিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন পুরাটা একসাথে সব মাখিয়ে নেব। তো আমার অলরেডি মাখানো হয়েছে। এখন আমি হাতটা একটু ধুয়ে নেব। আর আপনারা কাবাবের যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকম জালটা আপনারা দিতে পারেন। আর এখানে আমি সামান্য একটু তেল নিয়েছি। তেলটা হাতের মধ্যে লাগিয়ে নিলে কাবাবটা বানাইতে সুবিধা হয়, হাতের মধ্যে আর লেগে থাকে না। তো আমি সবগুলো ওইভাবে বানিয়ে নেব। তারপর আমি ভাজার জন্য চুলায় যাব। আমার এখানে সবগুলো কাবাব বানানো হয়েছে। তো এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, মাছ ভাজার জন্য যেরকম তেল দেওয়া হয় ঠিক ওই রকম। তারপর আমি এখানে একটা ডিম আর সামান্য একটু গরম মশলা নিয়ে ফেটিয়ে নিয়েছি। তো আমি কাবাবগুলোকে ডিমের মধ্যে লাগিয়ে তারপর ভাজবো। আপনারা চাইলে ডিম ছাড়াও ভাজতে পারেন। তো সবগুলো কাবাব এভাবে করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটেই আছে। তো মিডিয়াম হিটে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। যখন দুনো পাশই একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার হিটটা আরও একটু কমিয়ে দিতে হবে। তো 3 থেকে 4 বার উল্টে পাল্টে কাবাবগুলোকে আমি ভেজে নিব। আর সবগুলো যখন ভাজা হবে একটা কিচেন পেপারে উঠিয়ে নেব, তাহলে এক্সট্রা যে তেলগুলো থাকে সেটা স্যুপ করে নেয়। আমার কিন্তু অলরেডি ভাজা হয়েছে, আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে বাকিগুলোকে ভেজে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই চিকেন কিমা কাবাব। যদি পণ্যটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। কাবাবটি অসম্ভব মজা হয়েছে, আপনার পোলাও ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর এমনিতেও খালি খালি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।